এবার আমি তোদের চুরি করে নিয়ে যাব। ডাইনির চেহারা ও জলজলে চোখ দেখে গরুগুলো খুব ভয় পেয়ে যায়। সর্বনাশ, পায়ের আওয়াজ। মনে হয় কেউ এই দিকেই আসছে। আমি তাড়াতাড়ি এই সর্তার মধ্যে ঢুকে যাই। এই কথা বলে ডাইনি শহরের মধ্যে ঢুকে যায়। কই গো, আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন? দেখো দেখো, গাছের নিচে। জানো, আজ সকালবেলা হঠাৎ এই গরু দুটো এসেছে। কারোর গোয়াল থেকে পালিয়ে এসেছে কিনা কিছু বুঝতে পারছি না। আজ পুকুরে জাল টানা দিচ্ছিলাম গো। আমাদের পুকুরের চারা মাছগুলো একদম বড় হচ্ছে না, তার উপরে মাছ অদ্ভুতভাবে কমে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে পথে বসতে হবে গিন্নি। হ্যাঁ গো, গরুগুলো কাদের? দেখে তো একটি গাই গরু আর একটি ষাঁড় মনে হচ্ছে। এদের তাড়াওনি কেন? আমি তাড়ানোর চেষ্টা করলাম, কিছুতেই গেল না। আর খুব টাকাটাকি করছে দেখে আমি সবজির খোলা আর ভাতের ফ্যান খেতে দিলাম। নিমেষে খেয়ে নিল। এই হলো এক জ্বালা। একে নিজেদেরই ঠিক করে খাবার জোটে না, তার উপরে এসে জুটলো দুটো আস্ত গরু। চলো দেখি, আমার খুব জোর খিদে পেয়েছে, খেতে দেবে চলো এখন। রাগ করো না। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? কাল পর্যন্ত এই গাছে কোনো ফল ছিল না, আর আজ দেখো লিচু গাছে লিচু ধরেছে। লিচুগুলো বড় হয়ে একেবারে পিকে লালও হয়ে গেছে। হ্যাঁ, অবাক কাণ্ড। তাই তো দেখছি। কি করে হলো এমনটা? দেখো দেখো, গাছের গোড়ায় ওদের গোবর পড়ে আছে। আমার মনে হয় ওই গোবরের ক্ষমতাতেই এমনটা হয়েছে। ধুর, যত সব আজগুবি কথা। চলো তো, আমাকে খেতে দেবে চলো। এই কথা বলে গোবিন্দ তার হাতের জালটি দাওয়ায় রেখে ঘরে ঢুকে যায়, আর তার পিছু পিছু মাধবীও যায়। এদিকে তখন গরু দুটো, এই জেলে তো খুবই বদমেজাজি, আমাদের তাড়িয়ে দেবে না তো? আমার খুব চিন্তা হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার বাছুর হলে ওরা আমাদের ঠিক মেনে নেবে। তারপর দুধ বিক্রি করে ওদেরও অভাবের সংসারে সচ্ছলতা ফিরবে। আমার যে আবার খিদে পাচ্ছে, কি করি? ওহো, শান্তিতে একটু খেতে বসলাম, আর এই গরুটা মা মা করে ডেকেই চলেছে। কান একেবারে ঝালাফালা করে দিল। আহা, তুমি এত রাগ করো না তো। মনে হয় গরুটার খিদে পেয়েছে। দেখে মনে হচ্ছিল ও গর্ভবতী, কিন্তু ঘরে যে কোনো খাবারও নেই। শোনো না গো, তুমি খেয়ে দে কটা ঘাস কেটে এনে দাও না। এই হয়েছে জ্বালা। ভাবলুম খেয়ে দিয়ে একটু ঘুমাবো, তা না, যাও আবার ঘাস কাটতে। আমার মনে হয় গরুগুলোর গোবরে নিশ্চয়ই কোনো জাদু আছে। শোনো না, তুমি ঘাস কাটতে যাবার সময় একটু গোবর সঙ্গে নিয়ে গিয়ে আমাদের পুকুরের জলে ছড়িয়ে দিও। এরপর গোবিন্দ খাওয়া দাওয়া সেরে গাছের গোড়া থেকে কিছুটা গোবর তুলে নিয়ে প্রথমে যায় তার পুকুর পাড়ে, তারপর পুকুরের জলে গোবর ছড়িয়ে দেয়, আর পুকুরের পাশ থেকে গরুগুলোর জন্য ঘাস কাটতে থাকে। ঘাস কাটতে কাটতে একে আমাদেরই নিজেদের ঠিক করে চলে না, তার উপর পুকুরের মাছগুলো অদ্ভুতভাবে কমে যাচ্ছে। এদিকে আবার ওই গরু দুটো এসে জুটলো। তার পুকুর পাড়ের পাশে তেঁতুল গাছে বসেছিল এক ভয়ঙ্কর ডাইনি। গোবিন্দর কথা সে কান খাড়া করে শুনতে থাকে। এরপর গোবিন্দ ঘাস কেটে সেখান থেকে চলে যেতেই পেটা জেলে এখান থেকে গেছে। এবার রোজের মতো আমি ওর পুকুরে হাত ডুবিয়ে মাছগুলো ধরে ধরে খাই। এই বলে ডাইনি যেই না হাত বাড়িয়ে পুকুরের জলে হাত ডুবিয়েছে, সাথে সাথেই এক অদ্ভুত জাদু তাকে কারেন্টের মতো শক দেয়। ওরে বাবারে, এ কি হলো? কোনোদিন তো এমন হয় না। জেলে পুকুরের জলে ওই গোবর দিল, তারপরেই এমনটা হলো। তবে কি ওই গরু দুটোর মধ্যে কোনো জাদুর শক্তি আছে? না, দেখছি জেলের পিছু নিতে হবে, তারপর গরু দুটোকে। গোবিন্দ ঘাস নিয়ে তার বাড়ির দিকে হেঁটে যায়, আর ডাইনি উড়তে উড়তে তার পিছু নিতে থাকে। এরপর গোবিন্দ তাদের বাড়ির উঠানে এসে চুপ কর চুপ কর, কান একেবারে ঝালাফালা করে দিচ্ছিস। এই নে ঘাস এনেছি, এবার খেয়ে দে, ডাকা একটু বন্ধ কর দেখি। তখন ডাইনি একটি বুড়ির ছদ্মবেশ ধরে গোবিন্দর কাছে আসে আর বলে, আচ্ছা গরু আমার, তোরা এখানে, আর আমি তোদের চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। চ বাবা, এবার আমার সাথে তোরা দুজন বাড়ি ফিরে যা। তখন মাধবী সেখানে এসে বুড়িকে বলে, কে গো তুমি বুড়িমা? তোমাকে আগে তো কখনো দেখিনি। এই দুটো গরু আমার পালিয়ে তোমাদের বাড়িতে এসেছে, তাই আমি নিতে এসেছি। ও তাই নাকি? তা এই দুটো গরু যে তোমার, তার কি প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ দেখানোর জন্য কি গরুর পরিচয় পত্র তৈরি করে রাখবো নাকি? এই গরু দুটোই আমার। এই কথা বলে বুড়ি যেই না ধবলির দিকে এগোয়, তখনই ষাঁড়টা বুড়িকে মারে এক লাথি। ওরে বাবা রে, বজ্জাত গরু লাথি মেরে আমার হাড়গোড় একেবারে এক করে দিল। ভালোই ভালোই আমার সাথে চল বলছি, না হলে। গরু দুটোর আর বুড়ির
দেখে গোবিন্দ বুঝতে পারে গরুগুলো এই বুড়ির নয়, সে মিথ্যে কথা বলছে। শোনো বুড়িমা, এই গরু আমরা তোমাকে দিতে পারবো না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আর না হলে গায়ের মোড়ল মশাইকে ডাকবো। তেনার কাছে প্রমাণ করে তারপর তুমি গরু নিয়ে যেতে পারবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আমার গরু আমি নিয়ে যাবই। এই কথা বলে ডাইনি রূপী ছদ্মবেশী বুড়ি তাদের উঠান থেকে বেরিয়ে চলে যায়। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে, ওই ডাইনি তখন আবার তাদের উঠানে আসে। এবার তোদেরকে কে বাঁচাবে? এবার আমি তোদের চুরি করে নিয়ে যাব, তারপর তোদের অলৌকিক ক্ষমতা দিয়ে ডাইনির চেহারা ও জলজলে চোখ দেখে গরুগুলো খুব ভয় পেয়ে যায়। চুপ 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 কর তোরা। গরুগুলোর ডাকাডাকিতে মাধবীর ঘুম ভেঙে যায়। কই গো, শুনছো? ওঠো না, দেখো না গরুগুলো কেমন অদ্ভুত ভাবে ডাকছে। মনে হয় কিছু দেখে ওরা ভয় পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। চলো তো একবার হারিকেনটা নিয়ে দেখে আসি। সর্বনাশ, পায়ের আওয়াজ। মনে হয় কেউ এই দিকেই আসছে। আমি তাড়াতাড়ি এই সস্তার মধ্যে ঢুকে যাই। এই কথা বলে ডাইনি ষাঁড়ের মধ্যে ঢুকে যায়। মাধবী ও গোবিন্দ হারিকেন নিয়ে গরুগুলোর কাছে এসে কিছুই দেখতে পায় না। গরুগুলো কি দেখে এমন ভয় পেল বলো তো? আশেপাশে তো কিছুই নেই। ও কোনো সাপ দেখেছিল হয়তো। চলো শুয়ে পড়ি। গোবিন্দ ও মাধবী আবার তাদের ঘরে ফিরে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়। দেখা যায় ধবলে গরু একটি বাছুরের জন্ম দিয়েছে। মাধবী সেখানে এসে, ও মা, কি সুন্দর বাছুরটা! কিন্তু এ কি, ষাঁড়টা এমন রাগে ফসফস করছে কেন? চোখ একেবারে লাল। ওদিকে গোবিন্দ তার পুকুর থেকে জাল টেনে তুলে দেখে তাতে মস্ত বড় বড় মাছ পড়েছে। এই মাছগুলো তো কালকেই চারা মাছ ছিল, আজ এত বড় বড় হলো কি করে? হ্যাঁ, গিন্নি তার মানে ঠিকই বলেছিল, ওই গরুর গোবরে নিশ্চয়ই কোনো জাদু আছে। এবার মাছগুলো হাটে বেচে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। ওদিকে দেখা যায় মাধবী এক সাধু বাবার কাছে, এই নে, মন্ত্র পড়া জল নিয়ে যা, মনে থাকে যেন আমি যেমনটা বললাম তুই ঠিক তেমনটাই করবি। এরপর মাধবী বাড়ি ফিরে যায়। ওদিকে তখন গোবিন্দ হাটে মাছ বিক্রি করে একটি মাছ নিজেরা খাবে বলে সঙ্গে নিয়ে আসে। এই দেখো গিন্নি, আমাদের পুকুরের কত বড় মাছ! রাতারাতি মাছগুলো বেড়ে একেবারে পুকুর ভরে গেছে। মাধবী গোবিন্দর কথার কোনো উত্তর না দিয়ে মাছটার উপর মন্ত্র পড়া জল ছিটিয়ে দেয়। তারপর বলে, তুমি এই মাছটা ওই ষাঁড়টার সামনে রাখো তো। এ কি বলছো তুমি? আমরা খাবো বলে মাছটা নিয়ে এলাম, আর তুমি ওদের সামনে রাখতে কেন বলছো? রাখোই না, তারপর দেখবে কি হয়। গোবিন্দ মাছটা ষাঁড়ের সামনে রাখতেই ষাঁড়টা মাছ খেতে শুরু করে। এইভাবে মাছ খাওয়া দেখে গোবিন্দ তো অবাক হয়ে যায়। এ কি দেখছি আমি, ষাঁড়ও মাছ খায়! এই ষাঁড়টা যে পুরো মাছটা খেয়ে নিল। হে ভগবান, এটা ষাঁড় না অন্য কিছু? এবার দেখো কি হয়। ঠিক তখনই দেখা যায় ওই ষাঁড়টার শরীর ছেড়ে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ডাইনি, আর সাথে সাথেই ডাইনির শরীরে আগুন জ্বলতে শুরু করে। ওরে বাবা রে, এ কি হলো? তোরা আমাকে কি খাওয়ালি? ওরে বাবা রে, মরে গেলাম রে। এই কথা বলতে বলতে ডাইনি ছাই হয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর মাধবী গোবিন্দকে সব কথা খুলে বলে। আমার সন্দেহ হতে সাধু বাবার কাছে গিয়েছিলাম। সাধু বাবা বলল, ওই মেছো ডাইনি তোমার পুকুরে মাছ চুরি করে খেত। ওর কালো ছায়ায় পুকুরের মাছ বড় হচ্ছিল না। ওই ডাইনি বুঝতে পেরেছিল গরু দুটোর জাদুর শক্তি আছে, আর জাদুর শক্তি ছিনিয়ে নেবার জন্য ডাইনি বুড়ির ছদ্মবেশে গরুগুলিকে চুরি করতে এসেছিল। কৃষ্ণ ভগবান আমাদের অভাবের সংসারকে রক্ষা করেছেন। তিনিই হয়তো আমাদের অভাবের সংসারে এই দুটো গরুকে পাঠিয়েছেন।